আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষা 2025-এ যারা ভর্তি পরীক্ষা দিতে যাবে তারা পরীক্ষার দিন, পরীক্ষার আগের দিন কি কি করণীয় তোমাদের সেই বিষয়ে আলোচনা করা হবে। দেখো, নার্সিং ভর্তি পরীক্ষায় যা যা সাথে করে নিতে হবে সেখানে প্রথমত গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিট কার্ড, সেটা কালার প্রিন্টের হতে হবে। 2 নাম্বার, কালি দেখা যায় এমন একটা কলম নিয়ে যেতে হবে, একটা নয় 2টা 3টা কলম নিয়ে যাবা, যেগুলো বল পয়েন্ট, যেমন 5 টাকা দামের, খুব বেশি দামের কলম নিয়ে যাওয়ার দরকার নেই, সেই কলমগুলো নিয়ে যাবা। তৃতীয়ত রয়েছে পেন্সিল নিবা, রাবার, শার্পনার নিবা, এই তিনটা কিন্তু অবশ্যই নিবা, এই তিনটা তোমার রাফ করার কাজে লাগবে। তারপর হচ্ছে একটা কোড ফাইলে নিয়ে যাবে, এগুলো সমস্যা নেই, অনেকেই বলবো কোড ফাইল নিয়ে যাওয়া লাগবে না, কিন্তু আমি বলবো যে যেহেতু কলম, অ্যাডমিট কার্ড আর হচ্ছে পেন্সিল, রাবার এগুলো রাখার জন্য কোড ফাইলটা তুমি নিয়ে যেতে পারো। এছাড়াও দেখো, পরীক্ষার আগের রাতে আর পরীক্ষার দিন সকালে করণীয় কি। এখানে হচ্ছে বেশি প্রেশার নিয়ে পড়ার দরকার নেই, এটা তো একদমই করাই যাবে না, কারণ এতদিন তুমি যা পারছো সেইটুকুই যথেষ্ট। তারপর হচ্ছে তোমার 11টার মধ্যে বিছানায় চলে যাবা, এর বেশি পড়ার রাত জাগার দরকার নেই। সকালে উঠে ফজরের নামাজটা অবশ্যই পড়বা যারা মুসলিম রয়েছে। আর মিষ্টি কিছু খাবা, গ্লুকোজ পানি খাবা, এতটুকুই হবে, মনটাও ভালো থাকবে। তারপর সকালবেলা তেমন কিছু পড়ার দরকার নেই। যাত্রাপথে পড়া নিয়ে কোনো আলোচনা বা কোনো বন্ধু কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর কিছু করা যাবে না, একেবারে না। এখানে তুমি কিন্তু যাত্রাপথে বলো না যে অন্যান্য পরীক্ষার সময় এই পরীক্ষায় আমরা কিছু পড়ে যাব, কারণ বিভিন্ন জায়গা থেকে হয়তো দূর দূরান্ত থেকে তোমরা ভর্তি পরীক্ষা দিতে যাবে, সেখানে তোমার যাওয়াটাই, সুস্থ থাকাটাই হচ্ছে মেন, এখানে পড়ার কোনো দরকার নেই, পড়া কিন্তু রেখে দিবে না। আর সকালবেলাও তুমি রেডি হবে, খুব দ্রুতই রেডি হবে, এখানেও পড়ার তেমন দরকার নেই, আগেই শেষ করে রাখবা। পরীক্ষার হল সম্পর্কিত কিছু তথ্য, ঘন্টা খানেক আগে পৌঁছাতে হবে, 9টার আগে পৌঁছাতে হবে, 9টার আগে কিন্তু অবশ্যই তোমরা পৌঁছাবে, 1 ঘন্টা ওইখানেই থাকবে। দেখো, এখানে সিট প্ল্যান খুঁজে বের করে লাইনে দাঁড়াবা। তারপর হচ্ছে ঘড়ি নিবা না, হলে ঘড়ি থাকে। এখানে যে তোমাদেরকে অবশ্যই কিন্তু চেকিং করবে, মানে রুমে ঢোকার আগে অবশ্যই তোমাদেরকে মহিলারা মানে ছাত্রীদেরকে চেকিং করবে যে তুমি কোনো ডিজিটাল বা স্মার্ট ঘড়ি নিয়েছো কিনা বা কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়েছো কিনা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কড়া নজর দিবে বা চেকিং করবে। অ্যাডমিট কার্ডের সিগনেচার সেম করবা, অ্যাডমিট কার্ডে যে সিগনেচার দিয়েছো সেটা আর ওইখানে যে তোমাকে সিগনেচার দিতে হবে সেটা অবশ্যই সেম করে আসবা। দাগানোর সময় কি কি করণীয় তোমার, সেটা হচ্ছে আগে প্রশ্নপত্র ঠিক আছে কিনা, ভাঁজ ছেঁড়া আছে কিনা, এটা তো অবশ্যই দেখবা, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে দিবে না। তারপর হচ্ছে আগে রুল রেজিস্ট্রেশন পূরণ করবা, খুবই ডিপলি মনোযোগ সহকারে, কোনো ভুল যাতে না হয়, আর ভুল যদি হয় তাহলে অবশ্যই স্যারদের দাঁড়িয়ে তুমি জিজ্ঞেস করবা বা বলবা। সেট কোড চোখ খোলা রেখে পূরণ করতে হবে, সব কিছু পূরণ করতে হবে। তারপর হচ্ছে ওএমআর শিট যেন না সেরে নিচে না পড়ে, ভাঁজ যেন না পড়ে, কালি যেন না লেপটে যায়, সেই দিকে তোমার খেয়াল রাখতে হবে। সিরিয়ালি পূরণ করা লাগবে, কোনোভাবে যেন সিরিয়াল ব্রেক না হয়, খবরদার। এখানে এটার মধ্যে খবরদার বলা হয়েছে, কারণ এটা তুমি যদি সিরিয়াল ব্রেক করো কিন্তু তাহলে তুমি কিন্তু এলোমেলো হয়ে যাবে, তখন উত্তরপত্র থেকে কিন্তু তোমার সিরিয়ালগুলো বের করা খুবই কষ্ট, দেখা যায় যে একটাতে তুমি দেখাচ্ছ অন্যটাতে হয়ে গেছি, তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তারপর এমসিকিউ এটা সিরিয়ালি ভরাট করার চেষ্টা করবে, আর যদি এটা না করো তাহলে কিন্তু এমসিকিউ বাদ যেতে পারে। আর যদি বাদ রাখো, অবশ্যই বাদ রাখবা, তাহলে এগুলো কিভাবে করবে, কাঠ পেন্সিল দিয়ে অবশ্যই ফুল স্টপের মতো ছোট করে মার্ক করে দিবা, যেন শুধু তুমি বুঝতে পারো, যে লাস্টে সময় থাকলে রাবার দিয়ে মুছে দিবা ওই ফুল স্টপগুলো। আর হচ্ছে অঙ্কগুলো পরে করা লাগবে, আর প্রথমবারে সবচেয়ে পিওর ভালো পারাগুলো পূরণ করার চেষ্টা করবা, অর্থাৎ 50 থেকে 60টা, আমি এখানে 60টা বলবো না, 65টা বলবো, যে তুমি অবশ্যই 50 থেকে 65টা তুমি কিন্তু ভালোভাবে দাগানোর চেষ্টা করবে। এগুলো হচ্ছে তুমি চেষ্টা করবে, আর প্রথমত মানে প্রথম যেগুলো একদম শিওর সেগুলো করবে, সেগুলো করার পরে তুমি একটু গুণ বাজে কতগুলো তুমি শিওর করতে পারছো, আর এইগুলো তুমি মানে একদম রাইট, অন্যগুলো ভুল হলেও এই কয়টা মার্ক তোমার থাকবেই। দ্বিতীয়বার কনফিউজিং গুলো, তৃতীয়বার একদম আননোন গুলো। দ্বিতীয়বার যে কনফিউজিং গুলো দাগাবা, যেটাতে থাকে না যে 2টা অপশনের ভিতরে সমস্যা, সেক্ষেত্রে তুমি দাগিয়ে ফেলবে একদম, আর সময় নষ্ট করবে না, কারণ কিন্তু তোমার সময় হচ্ছে 1 ঘন্টা, আর তোমার এমসিকিউ হচ্ছে কিন্তু 100টা, সেক্ষেত্রে কিন্তু টাইম 1 মিনিটেরও কম পাচ্ছ। তৃতীয়বার একদম আননোন গুলো একদম তোমার মনের ইচ্ছা মতো দাগিয়ে আসবা। আমি সবসময় বলি, প্রথম যেটা মনে হয় ওটাই পূরণ করবা, মানে কনফিউজিং গুলো যেভাবে পূরণ করবা সেটা বলা হয়েছে। তারপর বলছি যে 95 থেকে 100টা দাগাইতে প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ, কঠিন হলে সবার জন্য কঠিন। তুমি যদি দেখো যে আমার সহজ হইতেছে, তাহলে কিন্তু সবাই সহজ করে দাগিয়ে ফেলছে, আর যদি কঠিন হয় তাহলে কিন্তু সবার জন্যই কঠিন, ঘাবড়ানোর কিছু নেই।
তারপর আরও যেটা সাবধানতা অবলম্বন করবা সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে কিছুই মনে পড়বে না। মনে হলে সব ভুলে, মানে মনে হবে তোমার সব ভুলে গেছি। শুধু আল্লাহকে বলো আমি যতটুকু পরিশ্রম করেছি বাকিটা তোমার কাছে, এত প্যারা নেওয়ার দরকার নেই। আর তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার হলে কাউকে দেখাবে না, কারণ সবাই কিন্তু নিজে কিন্তু চান্স পেতে চাইবে। সো তুমি নিজে যতটা পারো ততটাই দিয়ে আসবে। যে যত মাথা ঠান্ডা রিল্যাক্সে থাকবে সে তত ভালো রেজাল্ট করবে। বাকি যে কয়দিন আছে নামাজ এক রাকাতও বাদ যেন না যায়, এটার উপর জোর দিবা। আরেকটা তথ্য তোমাদেরকে জানাই, প্রশ্ন কখনোই ফাঁস হয় না এখন। দয়া করে এসব ফ্রড কথায় কান দিলে কিন্তু সব ভুলে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। এ তো মানে অগোছালো হওয়ার, এলোমেলো হওয়ার দরকার নেই। এগুলো কিন্তু মানে শুধু তোমাদের কিন্তু ঘাবড়ানোর কথা। প্রশ্ন ফাঁস হয় না। আর সকলের মনের আশা পূরণ হোক, সবাই নার্সিং পেশায় চান্স পাও, দেশের সেবা করো, ভালো মানুষ হও। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, অভিনন্দন রইল। জানি না তোমরা আমাদের কথা স্মরণ করবে কিনা, তবে তোমরা ভালো কোথাও চান্স হোক, তোমাদের এটাই কামনা করি অল টাইম। আল্লাহ হাফিজ।